দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি শারমিন শিমু। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের কর্ণধার মিল্টন সমাদ্দার 900 লাশ দাফনের কোনো প্রমাণ দেখাতে পারেননি, বরং উল্টো তিনি গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছেন মানুষের সহানুভূতি এবং টাকা পাওয়ার জন্যই লাশের সংখ্যা বাড়িয়ে বলে ভিডিও তৈরি করে ফেসবুকে দিতেন তিনি। এমনকি নিজ মুখে স্বীকার করা 135টি লাশ কোথায় দাফন করা হয়েছে সে বিষয়েও কোনো তথ্য দিতে পারেননি মিল্টন সমাদ্দার। বৃহস্পতিবার ঢাকার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ। বলেন, যেসব লাশের ব্যাপারে বলেছে তার কোনো ধরনের প্রমাণপত্র দেখাতে পারেনি, এগুলো তদন্ত করা হবে। অনাথ অসহায় মানুষের এসব ভিডিও ফেসবুকে দিয়ে সে মানুষের বিবেকে নাড়া দেওয়ার চেষ্টা করেছে, আর মানুষজনও তাকে বিশ্বাস করে বিকাশে নগদের মাধ্যমে টাকা পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই আশ্রমে কোনো ডাক্তার সে রাখেনি, উল্টো সে নিজেই বিভিন্ন অপারেশন করত। তখন মানুষজন আর্তনাদ করলে সে পৈশাচিক আনন্দ ভোগ করত। সবকিছুই বের করা হচ্ছে, আরও কিছু তথ্য জানার বাকি আছে, প্রয়োজনে তাকে আবারও রিমান্ডে আনা হবে। ডিবি প্রধান বলেন, সমাজে এ ধরনের কাজ আরও যারা করছেন তাদের ব্যাপারেও খোঁজ খবর নেওয়া হচ্ছে। দেখা গেছে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা এনে নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছে। কারা তাকে সহযোগিতা করেছে সেসব বিষয়েও বের করা হবে। তবে বর্তমানে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের দায়িত্ব একটি ফাউন্ডেশন সম্পূর্ণরূপে বহন করছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার মানব পাচার আইনের মামলায় 4 দিনের রিমান্ড শেষে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করা হয়। সে সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেছেন ডিবি পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেন। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/poddanews24।